ঘুমটা আচমকা ভেঙে গেল তিন্নির। কি একটা স্বপ্ন দেখছিল। খুব ভয় করছিল স্বপ্নের ভেতর। কাকে যেন একটা হারিয়ে ফেলছে, যাকে সে কিছুতেই হারাতে চায় না। প্রাণপণ আঁকড়ে ধরেছে, গম্ভীর আশ্রয় খুঁজছে। এরকম স্বপ্ন মাঝে মাঝেই দেখে তিন্নি। কেন দেখে কে জানে। জানলাগুলো খুলছে আর বন্ধ হচ্ছে। দারুণ ঝোড়ো ঠান্ডা হাওয়া যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। মাথার কাছে জানালাটা দিয়ে বৃষ্টির ছাট আসছে। উফ, যা গরম পড়েছিল! এই বৃষ্টিটার খুব দরকার ছিল। মনে মনে ভাবে তিন্নি। বিছানা থেকে উঠে জানলাগুলো বন্ধ করে। কেন জানি না, বরাবরই বৃষ্টির ছাট গায়ে লাগাতে খুব ভালো লাগে। মা চেঁচিয়ে বলতো, জানলা বন্ধ কর তিন্নি, বাঁদর মেয়ে, সব জলে ভেসে যাবে। চোখ কি কানা হয়ে গেছে বাপ মেয়ের? দেখতে পাচ্ছিস না ঝেপে বৃষ্টি এসেছে? তিনি ইচ্ছে করেই দেরি করত। বাবা মেয়েতে মুখ চাওয়াচাই করে কি একটা ইশারা আদান প্রদান হতো। কিরকম একটা জেদ যেন। মা যেটা বলবে তার উল্টো কাজই করবে তিনি। করবেই। ততক্ষণে ঘর বারান্দা জলে ভেসে গেছে। তারপর জানলা বন্ধ হতো। কিন্তু তিনি তো জানতো, মা কোনো একটা কথা বললে, সেটা না রাখলে কিরকম অশান্তি হতে পারে। তবু কেন যে এমন করতো তিন্নি, কে জানে। বাবারও তিন্নির এই অবাধ্যতাটাই প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল। বাবা হয়তো মনে মনে ভাবতো, একটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার। যে প্রতিবাদ প্রণয়বাবু করতে পারেননি, হয়তো চাইতো তিন্নি সেটা করুক। ভেঙে দিক সব অত্যাচারের দেওয়াল। সকলে আড়ালে বলাবলি করত। কে বলবে এটাই নিজের মা? সৎমাও এমন হয় না। তিন্নির মা অকারণেই অনেক কথা বলতো তিন্নিকে। হাতে মেয়ে, লক্ষ্মী ছাড়া, অবাধ্য, আরো কত কি। অকারণে খানিকটা মার পড়তো। বাবা বাঁচাতো তিন্নিকে। এইরকম ছোটখাটো সব ব্যাপারেই মায়ের অকথ্য গালিগালাজ আর মার হজম করতে হয়েছে তিন্নিকে। দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে। তাই মা শব্দটাতে ওর একটা আতঙ্ক। মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের কোমলতা সবটাই স্বপ্নের মতো তিন্নির কাছে। মা ভেবেছিল তিনি মেয়ে না হয়ে ছেলে হবে। তা হয়নি বলেই সেই রাগে তিন্নির প্রতি এত অবহেলা। অথচ পাড়ার অন্য ছেলেদের প্রতি মায়ের কি অপরিসীম ভালোবাসা। কার জন্মদিনে পায়েস বানাচ্ছে, কার জামা নেই তার জন্য জামা কিনছে, কাকে বাড়িতে ডেকে রান্না করে খাওয়াচ্ছে। সবটাই তিন্নিকে দেখিয়ে দেখিয়ে, যাতে তিন্নির কোমল মনটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। তিন্নির জন্মদিনের কথা মনে থাকতো না শ্রীরূপার। বাবা কেক এনে কেক কাটাতো তিন্নিকে, কালী মন্দিরের পায়েস নিয়ে আসতো। মা বলতো, মেয়ে নিয়ে আদিক্ষেতা, তাও না যদি ছেলে হতো। বাবা বলেছিল মানসিক অসুখ, ডাক্তার কিছু করতে পারবে না। এই ভায়োলেন্স ক্রমে বাড়বে। মাকে হয়তো পরে অ্যাসাইলামে দিতে হতে পারে, এমনটাও শুনেছিল তিন্নি। কিন্তু গল্প অন্যরকম হলো। সেসব কথা ভাবলে আজও তিন্নির মনের ভেতরটা মুচড়ে ওঠে। এই অকারণ অবহেলা আর অত্যাচার সইতে সইতে তিন্নিও একদিন বড় হয়ে গেল। দুরারোগ্য রোগে ভুগে মা চলে গেল না ফেরার দেশে। অনেক কষ্ট সহ্য করে মা মূল্য তিন্নির। সবকিছুর হিসেব নিকেশ এখানেই সেরে যেতে হয় যে। মা মারা যাওয়ার পর তিনি চোখে জল পড়েনি। একবারও মনে হয়নি মা আর নেই। বুকটা কেমন পাথর হয়ে গিয়েছিল। শেষকালে তবু তিন্নির হাতে জলটুকু পেয়েই প্রাণটা বেরিয়েছিল শ্রীরূপার। তারপর লেখাপড়া শেষ করে তিনি এখন প্রতিষ্ঠিত। বাবা পেনশন পায়, নিজের মতো থাকে, বই পড়ে। তেমন আনমনা। আগের মতো বাবা আর গল্প করে না তিন্নির সাথে। খুব চুপচাপ হয়ে গেছে। আপন মনে কি সব গভীর ভাবনা ভাবে। তিনি বুঝতে পারে বাবার কোথাও একটা ভীষণ কষ্ট হয়। ওই ঘটনাটার পর বাবা বড্ড আঘাত পেয়েছে। কিন্তু বাবা তো সাবধান করেছিল তিন্নিকে। তিনি তখন শোনেনি। তিনি ভেবেছিল ও ভুল করছে না। জানিস তিন্নি, তোর একটা বিয়ে দিতে পারলেই আমার কাজ শেষ। কেন বাবা, বিয়ে না করলে কি একটা মানুষ একা একা বাঁচতে পারে না? আমি তো স্বনির্ভর, কেন অন্যের উপর ভরসা করে বাঁচব? আমি কি সারা জীবন বাঁচব? পাশাপাশি থাকার জন্য একটা বন্ধুর দরকার, যে তোকে ভালোবাসবে, দেখবে শেষ দিন পর্যন্ত। তোমাকে মা দেখেছিল বাবা, আমাকে দেখেছিল। কোনোদিন ভেবেছিল আমাদের কথা? এই যে হাতের কাটা দাগটা আমার, মা বটি দিয়ে মেরেছিল। মনে আছে বাবা? কেউ কাউকে শেষ পর্যন্ত ভালোবাসে না বাবা, আমি বিশ্বাস করি না। ভালোবাসার ক্ষেত্র আধার,
সবসময় বিশ্বাসে পাল্টে যায়। বোকারাই ভালোবাসে আর কেঁদে মরে। ঈশ্বর ছাড়া কারো সাথে প্রেম হয় না। অন্তত আমাকে কেউ আর ভালোবাসবে না। সকলের ভালোবাসা পাওয়ার কপাল হয় না। তাই আমার বিয়ের কথা তুমি ভেবো না। এই আমি বেশ আছি। প্রণববাবু আবার নীরবতার গভীরে ডুব দেন। তিনি নিজের ঘরে চলে যায়। কিন্তু তিনিও তো ভেবেছিল কেউ তাকে ভালোবাসবে, ভীষণ ভালোবাসবে, বন্ধুর মতো থাকবে আজীবন। মায়ের থেকে না পাওয়া ভালোবাসাটার সবটা দেবে তাকে। যখন বাবা ছাড়াও আর কোনো বন্ধুর প্রয়োজন হয়, সেই সময় তো তিনি পেয়েছিল তাকে। তিনিও গভীরভাবে ভেবেছিল কাউকেই আর বিশ্বাস করতে পারবে না, ভালোবাসতে পারবে না কখনো। মায়ের অবহেলা, অত্যাচারে মনটা তার মরে গিয়েছিল। নিজের মা যদি এমন হয়, তবে আর কাকে বিশ্বাস করবে? ভীষণ সাবধানে থেকেও সেই বন্ধুকে তিনিও তো প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিল। এখনো ভুলতে পারেনি সেসব কথা। তিনির কষ্ট, অসহায়তার কথা, তার দুর্বল জায়গাগুলোর কথা সবটাই তো সে জানত। আস্তে আস্তে তিনি জানিয়েছিল তাকে, বিশ্বাস করেছিল ভীষণভাবে। যখন একা জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তখনই তো সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল শুভেন্দুর সাথে। শুভেন্দু অপরিহার্য হয়ে উঠেছিল তখন তিন্নির জীবনে। সারাদিনের সমস্ত খুঁটিনাটি কথাও শুভেন্দুকে বলা চাই তিন্নির। প্রথম দেখা হওয়া, শুভেন্দুর হাত জড়িয়ে ধরে হাঁটা, পাশাপাশি গা ঘেঁষে বসে গল্প করা, প্রথম ঠোঁট ছোঁয়ার ভেতর কি একটা অপার্থিব আনন্দ খুঁজে পেয়েছিল যেন তিন্নি। না পাওয়ার বেদনাগুলো শুভেন্দুর কাছে মোমের মতো গলে পড়েছিল। দীর্ঘ 6 বছরের সম্পর্ক। বাবাকেও বলেছিল তিনি শুভেন্দুর কথা। শুভেন্দু বড় ভালো ছেলে বাবা। ভালো ছেলের সংজ্ঞা কি তিন্নি? বাবা সেদিন প্রশ্ন করেছিল তিন্নিকে। লেখাপড়ায় ভালো, ভালো কথা বলে, আমাকে বোঝে, সুস্থ রুচি, গভীর জ্ঞান, বুদ্ধিদীপ্ত আর সুচাকুরে। সরকারি চাকরি বলে কথা। পাশাপাশি না থাকলে কাউকে পুরো বোঝা যায় না। লেখাপড়ায় ভালো হলেই কি কেউ ভালো হয়? লেখাপড়ায় ভালো হওয়া আর ভালো মানুষ হওয়া দুটোর ভেতর অনেক তফাৎ। তোর সঙ্গে যেটুকু সময় সে থাকে, তার ভালোটাই তুই দেখিস, আর খারাপটা তুই দেখতে পাস না। তাই আরও সময় নিয়ে ভাব। তিনি চুপ করে শুনেছিল। বাবা কি এ সম্পর্ক মেনে নিতে চাইছে না? সেদিন সারা রাত খুব কেঁদেছিল তিন্নি। শুভেন্দুকে সব বলেছিল। শুভেন্দু বলেছিল তিন্নির বাবা নাকি অকারণ ভয় পাচ্ছে। তিনি বিশ্বাস করেছিল, যার মা এমন, তার মেয়ে কখনোই ভালো হতে পারে না। সে মেয়ে বন্ধু হতে পারে, বাড়ির বউ কখনো হতে পারে না। আগের দুটো সম্পর্কও নাকি শুভেন্দুর মা নাকচ করে দিয়েছিল। শুভেন্দু মায়ের সে কথায় সম্পূর্ণ সায় দিয়েছে। তিনি নাকি শুভেন্দুর বন্ধু ছাড়া আর কিছুই ছিল না কোনোদিন। তাহলে এত ভালোবাসার কথা, এত ঘনিষ্ঠতা, সে সবগুলো কি ছিল? তিনি সে প্রশ্নের উত্তর আজও পায়নি। দেওয়ালে সারদামায়ের ছবির দিকে তাকিয়েছিল তিনি একদৃষ্টে। চোখ থেকে জলের মুক্তবিন্দুগুলো গড়িয়ে পড়ছিল। ছবির ভেতর থেকে মা হাসছিল আর বলছিল, আমি তো সত্যিকারের মা। বাইরের ঝড় তখন থেমে গেছে।